দোকান থেকে তো আমরা এগরোল কিনেই খাই, কিন্তু বাড়িতে এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নিই। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সেটাকে অল্প সাদা তেল, নুন দিয়ে ময়াম দিয়ে নিয়েছি। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে রেখেছি। ডোটাকে আমি রেস্ট দেব 20 মিনিটের জন্য। ওই ডোটা থেকে 20 মিনিট পর আমি 3টে বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। খুব ছোট ছোট যেমন রুটি বানাই তার থেকে বড় সাইজের হবে। এবার একটা গোল রুটির মতো বেলে নিয়ে এক সাইডটা আমি ছুরি দিয়ে কেটে দেব। এবার ওটাকে এক সাইড থেকে ফোল্ড করতে শুরু করব। ঠিক যে সাইড থেকে ফোল্ড করছি উল্টো দিকে নিয়ে এসে আমি ওটাকে আবার ফোল্ড করে একটা গোল বলের মতো আকার দিয়ে নেব। এই বলটাকে আবার আমি কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। এটা করার ফলে রোলের রুটিটা যখন বানাবো তখন এটা খুব ভালো একটা ক্রিস্পি ভাব হয় আর ভেতরে লেয়ারও হয়। এভাবে এক এক করে আমি 3টে রুটিকেই বেলে নেব। অন্যদিকে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ফেটিয়ে সাইডে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 4 চামচ টমেটো সস আর 1 চামচ চিলি সস, দিয়ে সেটাকেও মিক্স করে সাইডে রেখে দেব। এখানে আমি কিছু ভেজিটেবল নিয়েছি, তার মধ্যে গাজর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার একটা তাওয়াকে আমি গরম করে নিচ্ছি, দিয়ে ওই রুটিটার ওর মধ্যে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট শুকনো অবস্থায় সেঁকে নেব। সেঁকা হলে ওপর থেকে কিছুটা তেল ছড়িয়ে একটু মচমচে করে এটাকে আমি ভেজে নেব। একটু চাপ দিলেই এটা রুটিটা খুব ভালোভাবে ফুলে উঠবে। এটাকে আমি সরিয়ে নিয়ে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি গোল করে, আর তার ওপর রুটিটা আবার দিয়ে দিলাম। এবার আমরা ওয়েট করব 2 মিনিটের জন্য, যতক্ষণ না ডিমটা আমাদের হালকা ভাজা ভাজা হচ্ছে। এভাবে আমি 3টে রোলকেই রেডি করে নিয়েছি। এবার সমস্ত ভেজিটেবলগুলো এক এক করে মিশিয়ে নেব, আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা লেবুর রস, অল্প পরিমাণ বিট লবণ দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা রোলের ওপর এটাকে সমান পরিমাণে খুব ভালো করে আমি ছড়িয়ে নেব। তারপর ওপর থেকে আমি অল্প অল্প করে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব প্রত্যেকটা রোলের ভিতরে। অল্প পরিমাণেই দেব, খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই। এভাবে সসটা আর ভেজিটেবলগুলো একসঙ্গে মিক্স করে রাখলে খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলা যায়। এবার রোলটাকে নিয়ে আমি এইভাবে গুটিয়ে মাঝে একটা কাগজ দিয়ে খুব টাইট করে মুড়িয়ে নেব। এই রোলের কাগজগুলো যে কোনো দশকর্মার দোকানে অনায়াসেই পেয়ে যাবেন। যদি একান্তই রোলের কাগজ না পান তাহলে হাতের কাছে থাকা যে কোনো কাগজ দিয়েই এটা মুড়িয়ে নেওয়া যাবে। পিছনটাও খুব ভালোভাবে মুড়িয়ে দেবেন। তৈরি হয়ে গেছে আমাদের ঘরে বসেই দোকানের মতো এগ রোল। এটাকে গরম গরম খান আর এনজয় করুন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন। হাজির হব আরও অনেক রেসিপি নিয়ে।